নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। রাধা কৃষ্ণের প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। শ্রী গুরুদেবের প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাঞ্চ শ্রীরূপ সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশ্বকান্বিতাং সচ্চ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। ওং অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদিহেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো। অজনুলম্বিত ভুজ কনকাবদত্ত সংকীর্তনৈক পিতর কমলৌ তক্ষ বিশ্বম্ভর দ্বিজভর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় কারো করুণাবতার। ভাগবত আমাদের অন্তঃকরণকে শুদ্ধ করে, যথার্থ তত্ত্বে নিরূপণ করে। পরম মঙ্গলময়ী পরম পূর্ণ প্রেম প্রদায়ী এই ভাগবত কথা। যখন কোনো সুকৃতি পুরুষের ইচ্ছা জাগে সে ভাগবত কথা শুনবে, ভগবান তার হৃদয়ে আসন গ্রহণ করেন। ভতে ভক্তি গতে জ্ঞান বতে বৈরাগ্য ততে প্রাপ্তি। যেটা শুনলে ভক্তি জ্ঞান বৈরাগ্যের প্রাপ্তি হয় সেটাই হলো ভাগবত। এই ভাগবত হচ্ছে শুকদেবের মুখনিসৃত বাণী। প্রবাদে আছে তোতা পাখির এঁটো ফল বেশি মিষ্টি হয়। শুকদেব এই গ্রন্থের আলোচনা করেছেন, তার জন্য এত মিষ্টি হয়েছে। এই ভাগবত রূপ এই যে ফল, এই ফল নিরন্তর পান করতে থাকো। একটা গাছে যেমন রসে পরিবৃপ্ত থাকে শিকড় থেকে শাখা পর্যন্ত, কিন্তু সেই রস আমরা আস্বাদন করতে পারি না। যখন সেই গাছ থেকে সুমিষ্ট ফল হয় তখন আমরা সেটা আস্বাদন করতে পারি। তাই এই ভাগবতের কথাগুলো যদি ভাগবতী থেকে যায় তাহলে আমরা আস্বাদন করতে পারবো না। আমরা কলিযুগের মানুষ, আমাদের অল্প আয়ু, সাধন বর্জনের ক্ষমতা নাই, শক্তি নাই। তাহলে কিভাবে আমরা ভগবানকে পাবো, কিভাবে ভক্তি জগতে যাব, কিভাবে কৃষ্ণ প্রাপ্তি হবে, কিভাবে রাধা প্রাপ্তি হবে, কিভাবে আমরা উদ্ধার হতে পারবো, আর আমি কোথার থেকে এসেছি সব কিছুই এই ভাগবতে বলে দেবে। ঘোর কলিকাল, মানুষ আসুরি স্বভাব পেয়েছে। এই কলির কাল থেকে উদ্ধার পেতে গেলে মানুষকে হরিনাম করতে হবে। হরিনাম ছাড়া উদ্ধার হতে পারা যায় না। গৌরাঙ্গ মহাপ্রভু সেই গোলক থেকে হরিনাম এনেছিলেন এই কলিজীবদের উদ্ধার করার জন্য। সত্য ত্রেতা দাপর কলি। সত্যতে নারায়ণ এসেছিলেন, ত্রেতাতে রাম অবতার এসেছিলেন, দাপরে কৃষ্ণ এসেছিলেন, কিন্তু কোনো অবতারেই এভাবে উদ্ধার করতে পারেনি। ভগবান এই কলিযুগে আবির্ভূত হলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নদিয়ার নিমাই। জগন্নাথ মিশ্র শশী দেবীর পুত্ররূপে আবির্ভূত হয়ে অযাচিতভাবে প্রেম দান করেছেন। তাই এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন প্রেম পুরুষোত্তম।
ত্রেতাতে ভগবান ছিলেন মর্যাদা পুরুষোত্তম, তারপরে ছিলেন লীলা পুরুষোত্তম, আর এই কলিতে ছিলেন প্রেম পুরুষোত্তম। প্রেম বন্যায় ভাসিয়ে দিয়েছেন নদিয়াবাসীকে। শুধু নদিয়া না, এই বঙ্গদেশকেই ভাসিয়ে দিয়েছে নাম প্রেম বন্যায়। তাই তো বলে, যদি গৌর না আসিত তাহলে আমাদের কে এই প্রেমটা দিত, কে এই হরিনাম দিত? তাই গৌরাঙ্গ মহাপ্রভু অযাচিতভাবে আমাদের এই হরিনাম দিয়ে গেছেন। ব্রহ্মার একদিনে এই সত্য ত্রেতা দাপর কলি 1000 যুগ হয়, আর রাত্র তেমনি। সত্য ত্রেতা দাপর কলি যেমন 4টে যুগ, এরকম 1000 যুগে ব্রহ্মার রাত্রি হয়। দাপর যুগে যখন ভগবান লীলা বিলাস করছিলেন, ভগবানকে পুতনা এসেছিল মারতে। পুতনা ভগবানকে 6 দিনের দিন মারতে এসে পুতনা ভগবানকে যখন স্থানে বিষ পান করতে দিয়েছে, স্থানে বিষ মাখিয়ে ভগবান এমনভাবে টান দিয়েছেন যে পুতনার জীবনটাই চলে গেছে। সেই পুতনা রাক্ষসী ছদ্মবেশ ধরে এসেছিলেন। যখন মারা গেছেন তখন তার রাক্ষসী চেহারা ফুটে উঠেছে, বিশাল বড় শরীর। কিন্তু তাকে যখন খণ্ড খণ্ড করে গ্রামবাসীরা পুড়িয়েছিল, তখন তার চিতার থেকে চন্দনে গন্ধ বেরোচ্ছিল। কারণ ভগবানের হাতে যদি কেউ মারা যান তাহলে সে উদ্ধার হয়ে যান। তারপর বকাসুর, পুতনার ভাই, সে এসেছিল ভগবানকে বধ করতে। ভগবান বকাসুরের 2টো ঠোঁট ধরে এত জোরে টান দিয়েছিলেন যে বকাসুর মারা গেছিলেন। তারপরে এসেছিল অঘাসুর। অঘাসুর এসে বিশাল বড় অজগরের সাপ ধারণ করলেন, আর অজগর সাপটি মাটিতে একটা মুখ আর আকাশে একটা মুখ রাখলেন। তখন ভগবান গোবৎস আর রাখাল বালক দাম, সুদাম, সিদাম, বসুদাম, সুবল এসব সখাদের নিয়ে তখন গাভীর এই বাছুরগুলো, গোবৎস, তাদের চারণ করতে মাঠে গেছেন। ব্রহ্মা দেখছেন সব কিছু। তখন ব্রহ্মা চিন্তা করলেন, এই কি সেই কৃষ্ণ? এদিকে ব্রহ্মা দেখছেন, এমন সময় রাখাল বালকেরা ছুটতে ছুটতে গেছে, যে দেখছে অন্ধকার একটা পর্বতের মতো দেখাচ্ছে। মানে অঘাসুর তো পড়ে আছে, মুখটা হা করে দিয়ে আছে কৃষ্ণকে বধ করবে বলে। বালকেরা বলছে, এ কোনো পাহাড়, ভিতরে অন্ধকার, আমরা ঢুকবো? কেউ বলে, না ঢুকিস না, বাড়ি কি আমাদের কানাই আছে তো, আমরা এর আগেও বহুবার বিপদে পড়ছি, কিন্তু কানাই রক্ষা করেছে, আমাদের কিসের চিন্তা, কানাই আছে। ঢুকে গেছে। যেই ঢুকে গেছে তখন এই অজগর সাপের মুখের যে তাপ, সেই বিষাক্ত তাপে বালকরা প্রাণ হারিয়েছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন, তখন বালক বেশে লীলা করছেন, প্রায় 5 বছর বয়স। ভগবান চিন্তা করলেন, রাখাল বালকেরা ঢুকে গেছে, তাহলে আমার আর কোনো অসুবিধা নেই, আমিও তাহলে এই অজগরের মুখের ভিতর ঢুকে যাই। তখন যেই ঢুকে গেছে, অজগর মুখটা বন্ধ করে দিয়েছে। যেই বন্ধ করে দিয়েছে, ভগবান শরীরটা বিশাল বড় করেছে। বড় করতে করতে এত বড় করেছে যে অঘাসুরের চোখ দুটো বেরিয়ে গেছে, প্রাণটাও বেরিয়ে গেছে। তখন ভগবান বেরিয়ে এসে ওই বালকদের বাঁচিয়ে তুললেন। এবার বালকেরা বলছে, কানাই চল আমরা
কিছু খাওয়া দাওয়া করি। তখন ভগবান বললেন, চলো তাহলে আমরা যাই, কিছু খাওয়া দাওয়া করি। খেতে বসেছেন, তখন ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য কোনো ভেদাভেদ নাই, ক্ষত্রিয়, নিচকুল সব বালকেরা খেতে বসেছেন। কারাই বলছে, আমি আজ তোদের যে খাবার এনেছি সেগুলো খাবো, আমরা ভাগ করে খাবো। তাই ভগবান সবার সঙ্গে ভাগ করে খেলেন। দেখেন, ভগবান কিন্তু কোনো বিচার করেন না, ভগবান সবার ঘরের প্রসাদ পান। আপনারা যখন পুজো করবেন তখন যে যে জাতি হন না কেন তার ঘরে ভগবান সেবা নেন। ভগবানের শুধু ভক্তিটা নাই, আর সব কিছু আছে, স্বয়ং সম্পূর্ণ। তাই প্রাণ গোবিন্দ ভগবান সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, তার কিছুরই অভাব নাই, স্বয়ং সম্পূর্ণ। ইচ্ছা করলে সব কিছুই করতে পারেন, শুধু উনি কি আস্বাদন করেন? ভক্ত হৃদয়ে প্রেম পূর্ণ ভালোবাসাটুকু গ্রহণ করেন। তাই ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন ভক্তের হৃদয়ে। এবার ভগবান সবার সঙ্গে প্রসাদ ভাগ করে খাচ্ছেন, একে অন্যকে প্রসাদ দিয়ে দিয়ে প্রসাদ পেয়ে নিচ্ছেন। এমন সময় গাভীর বৎসগুলো, মানে বাছুরগুলো, সুন্দর কচি ঘাস দেখে খেতে খেতে দূরে চলে গেছে। তখন সুবল, সিদাম, সুদাম এরা বলছে, কানাই আমরা তাহলে যাই, তাড়াতাড়ি করে বাছুরগুলো ফিরিয়ে নিয়ে আসি। কানাই বলছে, না না, তোরা খেতে লাগ, আমি যাচ্ছি বলে কানাই চলে গেছে এই বৎসগুলোকে ফিরিয়ে আনতে। তখন ব্রহ্মা এসে বালকদের হরণ করে নিয়ে গেছে, হরণ করে নিয়ে গুহার ভিতর আটকে রেখেছেন। এবার ভগবান কি করছে, যে এই বৎসগুলো খুঁজতে গেছে, ব্রহ্মা ভগবান যাওয়ার আগেই এই গাভীর বৎসগুলো, বাছুরগুলোকে নিয়ে হরণ করে নিয়ে গুহার ভিতর লুকিয়ে রেখেছে। এবার কৃষ্ণ গাভীর বৎসও পাননি আর বালকদেরও পাননি। তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভগবান তখন গৃহে ফিরবেন। ভগবান চিন্তা করলেন, আমি তো গৃহে ফিরব, গৃহে ফিরতে গেলে যদি এই বাছুরগুলো না নিয়ে যাই, তাহলে ধবলি শ্যামলি যে গাভীগুলো আছে, নন্দবাবার নবলক্ষ ধেনু ছিল, এই গাভীগুলো বাচ্চার জন্য কাঁদবে। তখন ভগবান নিজের অঙ্গের থেকে এই বাছুরগুলোকে সৃষ্টি করলেন। এবার চিন্তা করছেন, আমি যদি এই সিদাম, সুদাম, দাম, বসুদাম এদের যদি না নিয়ে যাই, তাহলে এদের মারা এসে কান্নাকাটি করবে আর বলবে, যশোদা তোর ছেলে নিয়ে গেছিল, কই আমাদের ছেলে ফিরে আসেনি। তখন ভগবান নিজের অঙ্গের থেকে এই রাখাল বালকদের সৃষ্টি করলেন। এবার সন্ধ্যাবেলায় সবাইকে নিয়ে ফিরেছেন, আর সবার ঘরের মারা এসেছেন, এসে ছেলেদের হাত পা ধুইয়ে ঘরে নিয়ে গেছেন, নিয়ে স্তন পান করাচ্ছেন। আজকে মারা অন্যরকম সুখ অনুভব করছেন, কারণ মায়েদের ইচ্ছা ছিল যে নন্দের বেটা কানু যদি আমাদের সন্তান হতো কি ভালো হতো, সবাই ননি তৈরি করে রেখে দিত, কৃষ্ণ এসে খেয়ে যাবে। কৃষ্ণ কি করত, এই রাখাল বালকদের নিয়ে যে ননি খেত, কোনোদিন আবার বানরদের নিয়ে ননি খেত। ননিগুলো শিকেই উঠিয়ে রাখত অন্ধকার ঘরে। তখন যেই নন্দের ছেলে কানু, কানাই যেই ঘরে ঢুকত, সঙ্গে সঙ্গে ঘরটা আলো হয়ে যেত। তখন বালকেরা একের পর এক উঠে উঠে ভুট হয়ে দাঁড়িয়ে থাকতো, তখন কৃষ্ণ উঠে যেয়ে ননি পেড়ে খেত। তাই এই মারা কিন্তু কৃষ্ণকে খুব ভালোবাসে, ননি তৈরি করে আবার কৃষ্ণের জন্যই রেখে দিত। আজ তাদের সন্তান রূপে কৃষ্ণকে পেয়েছে। আর ধবলি শ্যামলি যে গাভী মাতা, তারাও চিন্তা করত, এই কৃষ্ণ এত মধুর, এত সুন্দর, এ যদি আমাদের সন্তান হতো
তা সেদিন কৃষ্ণই গেছে, কৃষ্ণ যে গাভী মাতাদের স্তন পান করছেন, কৃষ্ণ গাভীর বৎস রূপে গেছেন, কৃষ্ণের অঙ্গের থেকে সৃষ্টি হয়েছে। যখন প্রায় 1 বছর হয়েছে, 1 বছর হতে 6 দিন বাকি, তখন ব্রহ্মা চিন্তা করলেন আমি দেখে আসি। ব্রহ্মা গেছেন আর আসছেন। এবার ব্রহ্মা এসে দেখছেন কই কৃষ্ণ তো লীলা করে যাচ্ছেন, তাহলে এই রাখাল বালক আর ওই যে গোবৎসগুলো তাহলে ওইখান থেকে নিয়ে এসেছে, যাই তো দেখে আসি। পাহাড়ের গুহার থেকে পাথরখানা সরিয়ে দেখলেন সবাই মায়া নিদ্রায় ঘুমিয়ে থাকার মতো পড়ে আছে। তাহলে আবার এসেছেন দেখতে, দেখে কি কৃষ্ণ রাখাল বালক আর গোবৎসগুলো নিয়ে এই যে খেলা করছে। দেখে তখন কৃষ্ণর কাছে যেয়ে বলছেন, হে ভগবান, আমি তোমাকে পরীক্ষা করে ভুল করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তখন ভগবান বললেন, দেখো আমার থেকে আমার ভক্তদের যদি কেউ আলাদা করে তাকে আমি ক্ষমা করি না। আমার সঙ্গে যদি আমার ভক্তরা থাকে তাহলে তাকে ক্ষমা করতে পারি। তুমি আমার থেকে আমার এই ভক্ত গোবৎস আমার সঙ্গী সাথীদের তুমি আলাদা করে দিয়েছ, গাভীর বৎসগুলোকে আলাদা করে দিয়েছ, যে গাভীর বৎসগুলো আমার প্রাণ আর এই রাখাল বালকেরা আমার প্রাণ। তোমার ক্ষমা হবে না, তুমি আগত কলিযুগে যবনের ঘরে পালিত হবে। তখন ব্রহ্মা কাঁদছে, প্রভু তুমি আমার জন্য একটু কৃপা করো, প্রভু তোমার হাতে ধরি পায়ে ধরি আমাকে একটু কৃপা করো। তখন প্রভু বললেন, তুমি কলিযুগে যবনকুলে পালিত হবে, আবার হরিনাম করতে করতে তুমি আমার কাছেই চলে আসবে। প্রভু তাহলে ঠিক আছে, কষ্ট হলে কষ্ট করব, কিন্তু তোমার চরণে যেন আমি আশ্রয় পাই। ভগবান বললেন, তথাস্তু। তখন ভগবানের প্রায় 5 বছর বয়স, 5 বছর থেকে আর 1 বছর, প্রায় 6 বছর হয়ে গেছে। তারপর দাপর লীলা ভগবান শেষ করেছেন। যখন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হবেন, তার আগেই হরিদাস ঠাকুর যশোর জেলার বুরন গ্রামে আবির্ভূত হলেন। ওনার ছোটবেলার নাম তো হরিদাস ছিল না। ছোটবেলায় সুমতি ঠাকুর আর গৌরী দেবীর সন্তান রূপে আবির্ভূত হলেন যশোর জেলায় বুরন গ্রামে। যখন তার বয়স 6 বছর, তখন তার পিতা মারা যায়, আর মাকে সহমরণে যেতে হয়েছিল। তখন স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত অবস্থায় সে চিতার ভিতর পুড়ে মরতে হতো, যে সহমরণে গিয়েছিল। দাপর যুগেও ছিল, যখন পাণ্ডু মারা গেছিল, পঞ্চ পাণ্ডবের পিতা যুধিষ্ঠি, ভীম, অর্জুন, নকুল, সহদেবের পিতা পাণ্ডু মারা গেলে তখন তার স্ত্রী কুন্তী আর মাদ্রী 2 জন ছিল। মাদ্রী ছিল ছোট স্ত্রী, মাদ্রী সহমরণে গেছিল। মাদ্রীর 2টো সন্তান ছিল, নকুল, সহদেব। তাদের 2 জনকে কুন্তী মায়ের কাছে রেখে গেছিল। বলে কি, দিদি আজ থেকে তুমি ওদের মা। তাই সহমরণে মাদ্রী গেছিল। তাহলে দাপর যুগেও চালু ছিল, আবার কলি যুগে যখন হরিদাস ঠাকুরের বাল্যকাল ছিল তখনও চালু ছিল। এবার হরিদাস ঠাকুরের পিতামাতা মারা গেল, শ্মশানে শুয়ে আছেন, সবাই চলে গেছে, কিন্তু হরিদাস ঠাকুরকে কেউ নেয়নি।
হবিউল্লাহ কাজে ছিল, পেশায় ডাকাতি করত। উনি ডাকাতি করে রাত্রে ফিরছেন, তখন শ্মশান থেকে কান্নার আওয়াজ আসছে। তখন উনি শ্মশানে গেলেন, যে দেখছেন ছোট্ট একটা বালক কাঁদছে। তখন বলছে, তোর কি হয়েছে? বলে, আমার পিতা মারা গেছে আর মা সহমরণে গেছে, আমার আর এই দুনিয়ায় কেউ নাই, তাহলে তুই আমার সঙ্গে চল। তখন হবিউল্লাহ কাজী সঙ্গে করে নিয়ে আসলেন তার বাড়িতে। বাড়িতে এসে গভীর রাত্রে তার স্ত্রীকে রাখছেন, বিবি বিবি দরজা খোলো, বিবি দরজা খোলো। যে দরজা খুলেছে তখন দেখে একটা বালককে নিয়ে এসেছে। তখন বলছে, এ কি, তুমি ছোট্ট বালককে চুরি করে এনেছো? জানে যে তুমি পেশায় ডাকাতি করো, আবার মানুষও চুরি করো। বলে কি, না না, এর পিতা নাই, মাতা নাই, মাতৃহীন পিতৃহীন, তাই একে এনেছি তোমার সন্তান রূপে, তুমি লালন পালন করো। তোমার তো সন্তান দেয়নি আল্লাহ, তাহলে আল্লাহ এবার মুখ তুলে তাকিয়েছে, তুমি একেই মানুষ করো। সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে তার বিবি বললেন, ঠিক আছে, খুব আদর যত্ন করলেন। এভাবে এই ছেলেকে লালন পালন করেন, আর নাম রাখলেন হারেস। এই হারেস যখন প্রায় 12-13 বছর বয়স হয়েছে, তখন হরে কৃষ্ণ নাম করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর পাড়ার যে মুসলমান বালকগুলো আছে তারাও আসে, এসে হরিনাম করে আর বৃন্দাজিকে পরিক্রমা করে, তুলসী দেবীকে পরিক্রমা করে। যখন এভাবে পরিক্রমা করেন, তখন পাড়ার মুসলমানদের চোখে পড়ে গেছে। তখন কাজীর কাছে নালিশ গেছে। তখন কাজী বলছে, হারেসের পিতাকে, তোমার ছেলেকে হরিনাম করতে বারণ করবে, হরিনাম করলে কিন্তু তার শাস্তি হবে। তখন পিতা বারণ করেও শোনাতে পারেনি। তাই একদিন রাত্রে হরিনাম করেন হরিদাস, আর তার পিতা মাতার কাছে যে ঘুমন্ত পিতা মাতাকে বলছে, পিতা আমাকে তুমি ক্ষমা করো, মাতা তুমি আমাকে ক্ষমা করো, শুনেছি আমি নাকি তোমাদের সন্তান নই, তবু মাতৃস্নেহে পিতৃস্নেহে আমাকে মানুষ করেছো, আমাকে বুঝতে দাওনি। আমার তো কিছু কর্তব্য থাকে, কিন্তু তোমাদের কাছে যখন আমার নামে অভিযোগ আসছে, আমি হরিনাম করি, তাই হরিনাম তো আমি ছাড়তে পারবো না। তাই তোমরা বারবার লোকের মুখে কটু কথা শুনবে, তাই আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বলে বেরিয়ে গেছেন। বাইরে যেও হরিনাম করেন, তখন আবার কাজীর লোক ডেকে বিচার বসিয়েছেন। বিচার বসিয়ে বললেন, তোমাকে 22 বাজারের বেত্রাঘাত করা হবে, হরিনাম ছাড়বে, নাহলে 22 বাজারের বেত্রাঘাত করবে, তুমি হারাম কাজ করছো। তখন 22 বাজারের বেত্রাঘাত স্বীকার করে নিলেন, তবু হরিনাম ছাড়বেন না। এভাবে 22 বাজারের বেত্রাঘাত হলো, 21 বাজারের বেত্রাঘাত হলো। প্রতিদিন বাজারে উঠান, আর যত লোক যায় সবাই এই হারেসকে একটা করে বাড়ি দেয়। এভাবে 21 বাজারে বেত্রাঘাত খেয়েও মারা যায়নি। সবাই চিন্তা করছিল, কাজে চিন্তা করেছিল এত মার খাচ্ছেও মারা যাবে, কিন্তু মারা যায়নি। হরিনামকে আশ্রয় করেছিল, তাই সে মারা যায়নি। যখন 22 বাজারের বেত্রাঘাতের দিন, তখন কাজীর পায়েক পেয়াদাগুলো বলে দিল, হারেস, তুই আজ যদি মারা না যাস, তাহলে আমাদের গদ্দান যাবে। হুজুর বলে দিয়েছে, তাই তোকে আজকে আমাদের মারতেই হবে। কিন্তু 21 বাজারে তুই মারা যাসনি,
তাহলে তুই আজকে 22 বাজারও মারা যাবি না, সেটা আমরা বুঝে নিয়েছি। তাহলে তুই বল কিভাবে মারা যেতে পারিস। তখন হারেস বলল, তোমরা যখন মারবে, মারতে মারতে যখন আমি অচেতন হয়ে যাব, তখন আমাকে মৃত বলে গঙ্গার জলে ফেলে দিও। তাই হারেসকে নিয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছিল। আর হুজুরকে যে বলল, হুজুর হারেস মারা গেছে। হারেস যে গঙ্গার জলে ফেলে দিল হারেসকে, তখন মা গঙ্গা ভক্ত পেয়ে বুকে জড়িয়ে ধরল পুত্র বৎসল প্রেমে। হারেস ভাসতে ভাসতে চলে গেছেন সেই অদ্বৈত ঠাকুরের ঘাটের দিকে এগিয়ে গেছেন। অদ্বৈত ঠাকুর ওখান দিয়ে যাচ্ছিলেন, তখন হরিনাম ভেসে আসছে। তখন ওই ছেলেটিকে উঠিয়ে নিলেন আর বললেন, তোর নাম কি? তা বলল, আমার নাম হারেস। তখন তাকে দীক্ষা দিলেন। তোর কি দীক্ষা হয়েছে? না। তখন দীক্ষা দিলেন, আর দীক্ষা দিয়ে নাম দিলেন হরিদাস। তখন থেকে নাম হয়ে গেল হরিদাস। এই হরিদাস ঘুরতে ঘুরতে হরিনাম করে বেড়ায়। যশোর জেলায় তো তার জন্ম হয়েছিল, সে ঘুরতে ঘুরতে চলে এসেছে বেনাপোল জঙ্গলের কাছে। বেনাপোল জঙ্গলের ভিতর ঢুকে হরিনাম করে। যারা নির্জনে হরিনাম করে তারা তো গভীর বন খোঁজে। আর যে গুরু কাছ থেকে দীক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয়। হরিদাসের কাছে তো টাকা ছিল না, তখন গুরুকে বলেছিল, বাবা আমি তোমার চরণ ছুঁয়ে শপথ করছি, আমি 3 লক্ষ হরিনাম করব। তাই সে 3 লক্ষ হরিনাম করত। 1 লক্ষ উচ্চস্বরে, 1 লক্ষ মনে মনে, আর 1 লক্ষ জীবের তরে। নিজে বলতো, নিজে শুনতো। এভাবে এই 3 লক্ষ নাম জপ করেছে হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর সেই বেনাপোলের জঙ্গলে ভিতর ঢুকে, গভীর জঙ্গলে ছোট্ট কুটির করে সেখানে বসে 3 লক্ষ হরিনাম করেন। এবার পাড়ার সব ছেলেপেলেরা হরিদাস ঠাকুরকে নিয়ে বাতাসা দেয়, হরিদাস ঠাকুরের কাছে যায়। এক কাঠুরে গেছিল কাঠ কাটতে, যে দেখে যে হরিনাম করছে, সে এসে পাড়ায় বলে দিয়েছে, পাড়ার সবাই বুঝতে পেরেছে। তখন ওইখানে শাসন করত রামচন্দ্র খান। তখন রামচন্দ্র খান বলল, আমি এত সুন্দর মন্দির করেছি, সেখানে লোক আসে না, আর কোথার থেকে এই হরিদাস ঠাকুর হরিনাম করে সে জঙ্গলের ভিতর, সেখানে লোক চলে যায়। তাহলে একটা কাজ কর, তোরা একে মেরে ফেল। মন্ত্রীকে বলল, মন্ত্রী বলল কি, তাহলে আমি লোক পাঠিয়ে দিচ্ছি। তখন কালু মদন এদের পাঠিয়ে দিয়েছে। এরা যখন হরিদাস ঠাকুরের কুটিরের কাছে যায়, তখন বিশাল ঝড় এসেছে। ঝড়ে ডাল ভেঙে তাদের গায়ের উপর পড়েছে। তারা আর কিছুই করতে পারেনি, নিজেদের প্রাণ নিয়ে ফিরে এসেছে। এবার এসে রাজাকে যখন বলেছে রামচন্দ্র খানকে, তখন রামচন্দ্র খান বলছেন, তাহলে কি হবে এখন মন্ত্রী সাহেব? মন্ত্রী বলছে, ও লক্ষইরা আছে তো, তাহলে লক্ষইরাকে পাঠাতে হবে। বাইজি লক্ষইরাকে ডেকেছে। তখন লক্ষেরা বলছে, আমি সহজে যাই না, 1 লক্ষ হীরা না দিলে আমি সেখানে যাই না। তখন রামচন্দ্র খান বলছেন, বাবা এত?
তবু ঠিক আছে, দেব, ঠিক আছে যাও। তোমার কয়দিন লাগবে? তা লক্ষ্যেরা বলছে, এই যে হরিনাম করছে তার বয়স কেমন? তা এই 22, 23, 24 এরকম হবে। ও যুবক বালক তো, ঠিক আছে, আমি 3 দিনের ভিতর সব ঠিক করে দেব। এবার লক্ষ্যহীরা গেছে, তখন হরিদাস ঠাকুর হরিনাম করছেন। লক্ষ্যহীরা যে হেলতে দুলতে এই গেছে ঠাকুরের সামনে, তখন ঠাকুর বলছে, মা বসো। তখন বসেছে, বলে কি, আমি কিছু বলতে এসেছি। ঠিক আছে, আমার হরিনাম শেষ হলে তোমার যে কথাগুলো সেগুলো আমি শুনবো। এবার হরিনাম করতে করতে রাত শেষ হয়ে গেছে। সকাল হলে বলে কি যে, ঠিক আছে, আগামী দিন এই আজকের যে সকালটা হয়েছে, আজকে সকালেই থেকে সন্ধ্যার দিকে তুমি আসবে, তোমার যে আর্জিটা আমি শুনে নেব। সেদিন হবে দ্বিতীয় দিন। এবার এসেছে, বলে কি, ঠিক আছে বসো। এই দিন লক্ষ্যহীরা প্রণাম করে বসেছে তুলসী বৃক্ষকে, বিন্ধ্যাচী দেবীকে। হরিনাম শুনেছে। হরিনাম শোনার শেষে কিছুটা ভক্তির সঞ্চয় হয়েছে। এই হরিনাম শুনে তারপর তিনি, যে ভোর হয়েছে, তখন হরিদাস ঠাকুর বলছে, মা তুমি আবার আজকে এসো, আজকে অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই তৃতীয় দিন সন্ধ্যাবেলা এসে তুলসী বৃক্ষকে প্রণাম করে, হরিদাস ঠাকুরকে প্রণাম করে বসেছেন। আর সারা রাত নাম শুনে ভোরের দিকে তার ভিতর ভাবোদয় হয়েছে, ভক্তির ভাবোদয়। এবার যেই ভোর হয়েছে, তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আমি খুব অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে উদ্ধারের ব্যবস্থা করো, আমি আর এমন কাজ করব না। আমাকে তুমি কিভাবে উদ্ধার করবে সেটাই করো, আমি অনেক পাপ কাজ করেছি। তখন হরিদাস ঠাকুর বললেন, আমি জানতাম তুমি আসবে, তবু আমি এখান থেকে যাইনি। এই যে ষড়যন্ত্র হয়েছিল আমি জানতাম এগুলো। তাহলে তোমার যে এই সুন্দর চুল আছে, এই চুলগুলো তুমি ফেলে দাও, আর তুমি যে ধন সম্পদ গুছিয়েছো সেই ধন সম্পদগুলো ব্রাহ্মণকে দান করে দিয়ে এসো। তখন লক্ষ্যহীরা ছুটলেন তার গৃহের দিকে। গৃহে যেই গেছেন, তখন দাস দাসীরা এসে বলছে, দিদি দিদি তোমার কি হয়েছে, দিদি তোমার জন্য একটু জল আনি। তখন লক্ষ্যহীরা বলছে, হরে কৃষ্ণ। দিদি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। হরে কৃষ্ণ। আর একটা দাসী এসে বলছে, দিদি তোমার কাপড়টা তো খুব ময়লা হয়েছে, কাপড়টা দাও, কেচে নিয়ে আসি। কয়েকটাই দাসী ছিল লক্ষ্যহীরার। তখন বলছে হরে কৃষ্ণ। যেই বলেছে হরে কৃষ্ণ, তখন দাসীটা বলছে, এ কি দিদির কি হয়েছে? এই 3 রাত্রে হরিনাম শুনতে শুনতে দিদি ক্লান্ত হয়ে গেছে, কি আর হবে দিদি, এভাবে হরিনাম শুনতে শুনতে দিদির এই দশাটাই হয়েছে। এরপর লক্ষ্যহীরা সমস্ত সম্পত্তি ব্রাহ্মণের কাছে বিলিয়ে দিয়ে, আর নিজের মাথা মুন্ডন করে সেই সুন্দর কোকড়া কোকড়া চুল ফেলে দিয়ে হরিদাস ঠাকুরের সামনে আসলেন। হরিদাস ঠাকুর বললেন, ওই গঙ্গার থেকে স্নান করে এসো, আর আমি তোমাকে দীক্ষা দেব। তাই গঙ্গার থেকে স্নান করে আসলে দীক্ষা দিয়ে দিলেন, আর বললেন, এই কুটিরে তুমি থাকবে। আর হরিদাস ঠাকুর সেখান থেকে রওনা দিলেন। তাই লক্ষ্যহীরা সেই কুটিরে বসেই হরিনাম করত, কিন্তু কখনো রান্না করতে যেত না বা ভিক্ষা করতে যেত না। ওই হরিদাস ঠাকুর যেভাবে খেত, অযাচিতভাবে কেউ কিছু দিলেই সেটাই খেত। হরিদাস ঠাকুর সেখান থেকে যেতে যেতে শান্তিপুর চলে গেলেন। তখন অদ্বৈত আচার্য বলছেন,
জানো নদিয়ায় কে এসেছে? কে এসেছে, চলো দেখিয়ে নিয়ে আসি। তখন জগন্নাথ মিশ্রের আর শচীদেবীর পুত্র রূপে নিমাই আবির্ভূত হয়েছেন। তখন ছোট্ট নিমাইকে দেখিয়ে নিয়ে আসলেন, আর হরিদাস ঠাকুর সেখানে থেকে গেলেন, হরিনাম করেন, 3 লক্ষ হরিনাম। এভাবে নিমাই যখন একটু বড় হয়েছে, তখন তার পিতা মারা গেল, তাকে বিয়ে দিল, তারপর তার সন্ন্যাস হলো। যখন 24 বছর বয়স হয়েছে, তখন তো সন্ন্যাসে যাবেন। তাই মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, অদ্বৈত ঠাকুর এসেছেন, শান্তিপুরও বাসী এসেছেন, শচীমাতা এসেছেন, সবাই এসেছেন। শচীমাতা কাঁদছে, সুরধ্বনি গঙ্গা কাটছে হুহু রবে, নদিয়াবাসী কাঁদছে, অদ্বৈত ঠাকুর কাঁদছে, ঘরে বসে বিষ্ণুপ্রিয়া গুমরে গুমরে কাঁদছে। দৈন্যের মূর্তি হরিদাস তখন পিছনে এসে দাঁড়িয়ে বলছে, নীলাচলে চলিলা মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শকতি, মন যে অধম না পাব তোমার দর্শন, কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন, তোমারে না দেখি আমি এক মুহূর্ত থাকতে পারি না, আর তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তোমার লাগি আমি জগন্নাথের কাছে নিবেদন করব, জগন্নাথ যখন কৃপা করবে তখন তুমি নীলাচলে যেতে পারবে। এভাবে প্রভু নীলাচলে রওনা দিলেন। আর হরিদাস ঠাকুর মন খারাপ করে আছেন। প্রতি বছর পুরী ধামে এই শান্তিপুর থেকে লোক যেত। শান্তিপুর থেকে যখন জগন্নাথ দর্শনে লোক যায় রথযাত্রায় যাওয়ার সময়, তখন হরিদাস ঠাকুর চিন্তা করলেন, তাহলে আমি এবছর যাব। তাই উনি অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, আরও অন্য ভক্তরা যাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে রওনা দিলেন। এদিকে হরিদাস ঠাকুর চিন্তা করছেন, আমি তো জবন, আমি কিভাবে মন্দিরে ঢুকবো। তখন মন্দিরে না ঢুকে হরিদাস ঠাকুর বাইরে দাঁড়িয়ে ছিলেন। মহাপ্রভু জগন্নাথ মন্দির থেকে বাইরে এসে হরিদাস ঠাকুরকে জগন্নাথ মন্দিরে নিয়ে গেলেন। হরিদাস ঠাকুর বলছেন, না না প্রভু, আমি জবন, আমি জগন্নাথ দর্শন করতে পারবো না। তা বলে কি, না না তুমি চলো, হরিনাম করলে কি আর তার ভিতর কি আর জবনের অন্ন খেয়েছে সেটা কি আর থাকে? সব দূর হয়ে যায়। আর যখন আমাদের দীক্ষা হয়, দীক্ষা হলে দ্বিতীয় জন্ম হয়ে যায়। তাই দীক্ষা হয়েছে হরিদাস ঠাকুরের, অদ্বৈত আচার্য দীক্ষা দিয়েছিল, তাহলে তার দ্বিতীয় জন্ম হয়েছে। আগে কি খেয়েছে সেটা কিছুই না, নতুন জন্ম হয় দীক্ষা নিলে। এবার হরিদাস ঠাকুরকে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তুমি এই কুটিরে থাকবে। হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমি কুটিরে থাকবো না, আমি হরিনাম করব। তাই বাইরে বসে হরিনাম করছেন। রোদ আসে, বৃষ্টি আসে, ঝড় আসে, সব কিছু হরিদাস ঠাকুরের গায়ের উপর দিয়ে যায়। আর জগন্নাথ মন্দিরের যে প্রসাদটা ছিল, সেই প্রসাদটা বরাদ্দ ছিল মহাপ্রভুর জন্য। আর মহাপ্রভু পেয়ে তার অধরামৃত দিতেন গোবিন্দ দাসকে আর হরিদাস ঠাকুরকে। তাই গোবিন্দ দাস মাথায় নিয়ে হরিদাস ঠাকুরকে এনে দিতেন, হরিদাস ঠাকুর সেই প্রসাদটা পেতেন। এভাবে হরিদাস ঠাকুর দেখতে দেখতে অনেক বছর পরে যে যখন বৃদ্ধ হয়ে গেছেন, তখন আর 3 লক্ষ নাম করতে পারেন না। তাই হরিদাস ঠাকুর বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছেন, মালা করছেন। আর গোবিন্দ দাস মাথায় নিয়ে প্রসাদ নিয়ে এসেছেন। একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া
হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখেন হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ দাস কহেন উঠিয়াসি করহ ভজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ দাস প্রসাদ এনে বলছেন, ঠাকুর তুমি উঠে এসে প্রসাদ গ্রহণ করো। তখন হরিদাস ঠাকুর বলছেন, আমি আজ তোমার নিয়ম লঙ্ঘন করব। সংখ্যার সংকীর্তন নাহি পুরে কি মতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তাহা করিল ভক্ষণ। এভাবে গোবিন্দ দাস সেই প্রসাদটা বন্দনা করে এক রঞ্চ উঠিয়ে নিয়ে প্রসাদ সেবা করলেন। তাই আমরা মালা করতে গেলে যে আঙ্গুলটা বাইরে থাকে ওই আঙ্গুলটা দিয়ে প্রসাদ উঠিয়েছিলেন হরিদাস ঠাকুর, তাই ওই আঙ্গুলটা প্রসাদী হয়ে গেছে। এবার গোবিন্দ দাস মহাপ্রভুকে বললেন, প্রভু প্রভু তোমার হরিদাসের কি যেন হয়েছে। প্রভু বললেন, কি হয়েছে? প্রভু ছুটতে ছুটতে এসেছেন। হরিদাস তোমার কি হয়েছে? তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমার সংখ্যার সংকীর্তন পুড়ছে না, তাই আমি প্রসাদ পেতে পারছি না। হরিদাস ঠাকুর তখন ছিলেন সিদ্ধ বকুলের নিচে বসা ছিলেন। এই সিদ্ধ বকুলটা কিভাবে হয়েছিল সেটা একটু বলি। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ সেবা করেছেন। সেবা করে জগন্নাথের সেবাটা ছিল সাক্ষাৎ, তাই দন্ত শোধন করার যে কাঠিটা দেয় ওটা নিম কাঠি বা বকুল কাঠি দিতে হয়। তা ছোট্ট একটু কাঠি দিয়েছে, সেই কাঠি দিয়ে দন্ত শোধন করছেন। দন্ত শোধনের সেই কাঠিটা মহাপ্রভু নাড়িয়ে নাড়িয়ে দেখছেন, সেটা ছিল বকুল কাষ্ঠ। যে হরিদাস ঠাকুর রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট করছে, সেই ফাঁকা জায়গা বসে বসে হরিনাম করছে, কখনো বিশ্রাম নেয় না। তখন মহাপ্রভু ছুটতে ছুটতে এসে সেই বকুল কাঠিটা বালির ভিতর ঢুকিয়ে দিয়ে বললেন, তুমি বকুল বৃক্ষে পরিণত হও। সঙ্গে সঙ্গে বকুল বৃক্ষে পরিণত হয়েছিল। আর এই বকুল বৃক্ষের প্রতিটা পাতায় পাতায় হরে কৃষ্ণ নাম লেখা উঠেছিল। দেখেন, ভক্ত ছাড়া এগুলো দেখতে পারবে না, সবার চোখে তো পড়বে না। যখন হরিদাস দেহ রেখেছিল তখন এই বকুল বৃক্ষ হরিদাসের গায়ে অশ্রু জল দিয়ে বলেছিল, তোমার মতো কে আমাকে এই 3 লক্ষ নাম জপ করে শোনাবে? কেউ তো আমাকে এই 3 লক্ষ নাম জপ করে শোনাবে না। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার কি হয়েছে? হরিদাস বলছে, সংখ্যার সংকীর্তন নাহি পুরে কি মতে খাইব। আমার সংখ্যার সংকীর্তন পুড়ছে না, আমি যে 3 লক্ষ নাম করি সেটা পড়ছে না, তা আমি কিভাবে খাবো? শুনেছি জল অন্ন ছাড়া মানুষ 21 দিন বাঁচে, কিন্তু তোমার নাম না নিয়ে প্রভু আমি 1 দিনও বাঁচব না। তখন মহাপ্রভু বললেন, বৃদ্ধ হয়েছ, সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো? তোমার দেহটা তো সিদ্ধ হয়ে গেছে, তাহলে তুমি কেন সাধন এত আগ্রহ করছো? মহাপ্রভু বললেন, তুমি চলে গেলে কে আমাকে 3 লক্ষ নাম জপ করে শোনাবে? হরিদাস ঠাকুর বললেন, আমা হেন এক কীট যদি মারা গেল, এক পিপিলিকা মইলে কাহা হানি হলো। আমি সামান্য একটা পিপিলিকা মাত্র, আমি মারা গেলে কারোর কোনো অসুবিধা হবে না।
প্রভু তুমি যে বললে, হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তুমি যে বললে আমার দেহ সিদ্ধ হয়ে গেছে, তাহলে এই সিদ্ধ দেহ আমার মনে একটু আশা জাগে। কি আশা হরিদাস? লীলা সম্বরিবে তুমি হয় মোর চিতে, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবে, আপনার আগে মোর শরীর পারিবে। তোমার আগে যেন আমি যেতে পারি। তখন প্রভু বললেন, ঠিক আছে, আর কোনো বাঞ্ছা আছে? তা বলে কি, হ্যাঁ, আমি যখন যাব তখন হৃদয়ে ধরিব তোমার ওই কমল চরণ, নয়নে হেরিব তোমার ওই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এভাবে মোর শরীর পারিবে। তখন মহাপ্রভু বললেন, তথাস্তু, তাই হবে। মহাপ্রভু মধ্যাহ্নে ফিরে গেলেন। পরের দিন ভোরে উঠে জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ দর্শন করে মহাপ্রভু এসেছেন, ভক্তদের সঙ্গে নিয়ে এসে বলছেন, হরিদাস কি সমাচার? হরিদাস ঠাকুর বললেন, প্রভু যেটা তোমার ইচ্ছা। তখন প্রভু চিন্তা করলেন, হরিদাস সিদ্ধান্ত পাল্টায়নি, সে দেহ রাখবে। হরিদাস ঠাকুর কোনো তীর্থে যাননি, তবু কি বলেছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। এই হরিনাম করলে তীর্থ স্নান ফল হয়, যজ্ঞ করার ফল হয়। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর আর ভক্তদের চরণ বন্দনা করলেন। এবার বক্রেশ্বর পণ্ডিত নৃত্য শুরু করলেন। মহাপ্রভু রায় রামানন্দ স্বরূপ দামোদর সহ আরও অন্যান্য পরিকর মিলে হরিদাসকে বেড়ি কীর্তন করছেন, ঘুরে ঘুরে মহা সংকীর্তন করছেন। এভাবে মহা সংকীর্তন শুরু হলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার এক ভক্ত হরিদাসের সামনে নিয়ে মহাপ্রভুকে দিলেন। তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ বন্দনা করে চরণটা ধরে হরিদাস ঠাকুর প্রণাম করলেন। তখন হরিদাস ঠাকুরের চরণটা ধরে নিয়ে হরিদাস ঠাকুর বুকে নিলেন, আর তখন নামের সহিত প্রাণ উৎকারামন করলেন। হৃদয়ে ধরলেন ওই চরণ কমল, নয়নে হেরিলেন ওই চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এভাবে হরিদাস ঠাকুর দেহ রাখলেন। তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কোলে করে নিয়ে নৃত্য শুরু করলেন। তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর ছিলেন সেখানে। স্বরূপ দামোদর বলছেন, প্রভু হরিদাস ঠাকুরকে আমার কাছে দাও, তুমি তো অনেকক্ষণ নিয়েছো। তখন বললেন, হরিদাস আমার, যে আমার ভজন করেছে সে সংসার বাঁধেনি। তাই হরিদাসকে যখন আমি আলিঙ্গন করতে আসছি, তখন হরিদাস বলে, প্রভু তুমি আমাকে ছোবে না, আজ তো বলছে না প্রভু তুমি ছোবে না। তখন হরিদাস ঠাকুরকে বিমানে চড়িয়ে নিয়ে গেলেন সমুদ্রের কাছে। মহাপ্রভু কোলে করে নিয়ে আগে আগে নৃত্য করতে করতে যাচ্ছেন, আর অন্য ভক্তবৃন্দ নৃত্য করতে করতে যাচ্ছেন। তারপর বালুকার গর্ত করলেন। হরিদাস ঠাকুরকে পুরীর সমুদ্র জলে স্নান করালেন। মহাপ্রভু বললেন, আজ থেকে এই পুরীর সমুদ্র মহাতীর্থ হলো। আর হরিদাসের গায়ে জগন্নাথের যে কড়া চন্দন থাকে, শুকনো চন্দন, সেই চন্দনটা মেখে দিলেন। আর প্রভু নিজ হাতে
হরিদাসের সমাধি করলেন। বালুকার গর্ত করে তার ভিতর শুইয়ে দিলেন এবং বালুকা দিয়ে পিণ্ডের আবরণ করে দিলেন। আর হরিদাস ঠাকুরকে ঘিরে বেড়ি কীর্তন করলেন। এবার সমুদ্র স্নান করে ভক্তগণদের নিয়ে আনন্দের সাথে প্রভু চলে আসলেন। আর পুরীর যে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার, সেখানে এসে আঁচল পেতে প্রভু ভিক্ষা করলেন। ভিক্ষা করলেন আর সব পশারিগণ প্রসাদ এনে দিচ্ছেন। তখন স্বরূপ দামোদর বলছে, একটু পরে দাও। মহাপ্রভুকে বললেন, তুমি ঘরে যাও। মহাপ্রভু ঘরে গেলেন আর প্রসাদ এনে এনে স্বরূপ দামোদরের কাছে দিলেন। আর সেটা স্বরূপ দামোদর রেখে দিলেন। তারপর মহাপ্রভুর যে বৈষ্ণব সেবা দিতায় হরিদাসের জন্য, সেটার আয়োজন করলেন। কাশী মিশ্রর বাড়ি মহাপ্রভুর নিমন্ত্রণ ছিল। কাশী মিশ্র অনেক প্রসাদ নিয়ে এসেছেন। তখন সকল ভক্তদের বসিয়ে দিলেন। সবাইকে প্রসাদ দিচ্ছেন প্রভু। এক একজনের থালায় 5 জন খেতে পারে, এত এত প্রসাদ দিচ্ছেন। সবাই বসে আছে, কেউ প্রসাদ নেন না। তখন মহাপ্রভু কে বলছেন, স্বরূপ দামোদর, প্রভু তুমি না পেলে কেউ পাবে না, তুমি বসো, আমরা দিয়ে দিচ্ছি। তখন প্রভু বসলেন আর সবাই প্রসাদ গ্রহণ করলেন। আর প্রভু নিজের থালার থেকে ভালোগুলো উঠিয়ে উঠিয়ে ভক্তদের দিয়ে দিলেন। এভাবে ভোজন শেষ হয়ে গেলে এবার মুখ শুদ্ধি দিতে হয়। তখন প্রভু কী করলেন, মাল্য আর চন্দন দিলেন। সব ভক্তদের কপালে চন্দন দিয়ে দিলেন আর মালা দিয়ে দিলেন ভক্তদের গলায়। আর মহাপ্রভু বললেন, আমি এখন তোমাদের আশীর্বাদ করব। হরিদাসের বিজয় উৎসব যে করিল দর্শন, আর হরিদাসের বিজয় উৎসবে যে করিল নৃত্য, আর হরিদাসের বিজয় উৎসবে যে করিল কীর্তন, আর হরিদাসের বিজয় উৎসব যে করিল দর্শন, আর হরিদাসের বিজয় উৎসবে যে করিল ভক্ষণ। অচিরেই তাই সবার হবে কৃষ্ণ প্রাপ্তি, সবার কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। জয় রাধেশ্যাম।